Welcome my channel Accounts with অমিত স্যার। Accounts with অমিত স্যার চ্যানেলে সকল প্রিয় ছাত্রছাত্রী এবং ওয়েল উইশার্সকে স্বাগত। আজকে যে ভিডিওটা বা যে ক্লাসটা আমি শুরু করছি সেটা ফার্স্ট ক্লাস কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বলে একটা সাবজেক্ট আমাদের ক্লাস 11-এ আছে। যারা কমার্স নিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছে তাদের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বলে একটা চ্যাপ্টার আছে, একটা সাবজেক্ট আছে। সেই সাবজেক্টটার যে দুটো পার্ট, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো আছেই, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডেও ট্যাক্সেশন অনেকে নেয়। এবং শুধু ক্লাস 11-12-এ নয়, আমাদের ডিগ্রি কোর্সে মানে গ্র্যাজুয়েশন লেভেলেও ট্যাক্সেশন, যারা সিইউ বিকম অনার্স নিয়ে পড়ছো বা পড়বে, ভর্তি হয়েছ, তাদেরও ট্যাক্সেশন বলে একটা সাবজেক্ট আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং বর্তমান যুগে ট্যাক্সেশন একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সবসময় ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এই ট্যাক্সেশন অত্যন্তভাবে কার্যকরী। তো আজকে প্রথম ফার্স্ট ক্লাস আমার ক্লাস 11 এবং সমস্ত কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট এবং ভিউয়ার্সদের জন্য ট্যাক্সেশন, বেসিক কনসেপ্ট অফ ট্যাক্সেশন and some keywords which is used in taxation প্রথম ক্লাস দিচ্ছি। এরপরে এমসিকিউ বলবো, ট্যাক্সের উপরে কস্টিংও আসবে। আজকে আমি জাস্ট স্টার্টিংটা করছি, এর নাম দিয়েছি বেসিক কনসেপ্ট অফ ট্যাক্সেশন অ্যান্ড সাম কিওয়ার্ডস হুইচ ইজ ইউজড ইন ট্যাক্সেশন। প্রথমে ট্যাক্সেশন সম্বন্ধে বলতে গেলে আমাদের ট্যাক্সের কিছু হিস্ট্রি বলতে হয়, যে ট্যাক্সের হিস্ট্রিটা কি। ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন দ্য ইয়ার 1860। আমি বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সানই বলবো, তাহলে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে এবং ট্যাক্সেশন যারা ইংলিশ ভার্সানে পড়ছে তাদেরও বুঝতে সুবিধা হবে। ইন দ্য ইয়ার 1860, Indian income tax was first introduced in the year 1860, and it was come into effect or come into force in the year 1962, 1st April 1962 থেকে এটা ফার্স্ট এফেক্টটা শুরু হয়। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে 3-tier ট্যাক্স সিস্টেম ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে 3-tier ট্যাক্স সিস্টেম আছে। এগুলো তোমাদের ইন্ট্রোডাকশন বলছি, বেসিক কনসেপ্ট, এটা প্রথমে জেনে নেওয়া উচিত। 3-tier ট্যাক্স সিস্টেম ইন ইন্ডিয়া। নাম্বার 1, 3-tier ট্যাক্স সিস্টেমের মধ্যে নাম্বার 1 হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, নাম্বার 2 হচ্ছে স্টেট গভর্নমেন্ট, আর নাম্বার 3 হচ্ছে লোকাল অথরিটি বা লোকাল গভর্নমেন্ট। লোকাল অথরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে দুটো ট্যাক্স আসছে, ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে একটা ট্যাক্স আসছে, দ্যাট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। আর লোকাল অথরিটির আন্ডারে যে ট্যাক্সগুলো আসছে, নোট ডাউন করে নাও, সেটা হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স, যেটা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন নেয়। মিউনিসিপাল ট্যাক্স, ওয়াটার ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, অল আর কামস টু দ্য লোকাল অথরিটি। তো 3-tier ট্যাক্স সিস্টেমের মধ্যে কি পড়ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল বডি বা লোকাল অথরিটি। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে দুটো ট্যাক্স আসছে, একটা ডাইরেক্ট ট্যাক্স আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স। স্টেট গভর্নমেন্টের আন্ডারে ইনডাইরেক্ট ট্যাক্স আসছে। আর লাস্টে যেটা আমি বললাম, লোকাল অথরিটি বা লোকাল বডির আন্ডারে কি কি ট্যাক্স আসছে? মিউনিসিপাল ট্যাক্স, ওয়াটার ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স এটসেট্রা। তো এই হচ্ছে ট্যাক্সের হিস্ট্রি। এবার কিছু ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল হিসাবে 1 নম্বরেই আসছে, এক্সাম্পল অফ ডাইরেক্ট ট্যাক্স, এমসিকিউ আসে। এক্সাম্পল অফ ডাইরেক্ট ট্যাক্স ইজ ইনকাম ট্যাক্স, অ্যান্ড এক্সাম্পল অফ ইনডাইরেক্ট ট্যাক্স, example of indirect tax is GST, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আগে অনেক ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, যেমন ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স,
সেল ট্যাক্স মডিফাই হয়ে ভ্যাট হয়েছিল, ভিএটি, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তোমরা জানো। তারপরে ছিল সার্ভিস ট্যাক্স। এখন আমাদের 2017 থেকে আমাদের এই সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সগুলো উঠে গিয়ে ওয়ান অ্যান্ড অনলি ইনডাইরেক্ট ট্যাক্স হয়েছে, দ্যাট ইজ জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এই জিএসটি নিয়ে আমি একটা ভিডিওস অলরেডি আপলোড করেছি, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেই লিংক থেকে তোমরা দেখে নিতে পারবে। ইন্ট্রোডাকশন অফ জিএসটি, যেটা ক্লাস 11-এ সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আছে। হোয়াট ইজ জিএসটি, ইন্ট্রোডাকশন অফ জিএসটি, আমি অলরেডি একটা ক্লাস নিয়ে ভিডিও করেছি, ডেসক্রিপশন বক্সের লিংকে তোমরা দেখে নেবে। ফেসবুকেও আমি এটা অ্যাটাচ করছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো এই ছিল এই ছিল এই ট্যাক্সের বেসিক কনসেপ্ট। এবার কিছু কিওয়ার্ডস বলবো, তারপরে তো পরবর্তী ক্লাসে পরপর ভিডিওস আসবে ট্যাক্সের উপর, প্রত্যেকটা তোমাদের বলবো, অঙ্কও করাবো। তো বেসিক কনসেপ্টটা বললাম, এবার কিছু কিওয়ার্ডস যেটা না বললেই নয়, এক্সামে তো আসবেই। কিওয়ার্ডস হুইচ ইজ ইউজড ইন ট্যাক্সেশন। নাম্বার 1 নোট ডাউন করো, অ্যাসেসি। নাম্বার 2 পার্সন। নাম্বার 3 previous year. Number 4 assessment year. Number 5 gross total income, যেটাকে সংক্ষেপে আমরা জিটিআই বলি। নেক্সট টোটাল ইনকাম। নেক্সট সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। I repeat, number 1 SSC, number 2 person, number 3 previous year, number 4 assessment year, number 5 GTI, gross total income, number 6 total income, number 7 heads of income, number 8 CBDT, capital C, capital B, capital D, capital T, CBDT, Central Board of Direct Taxes। এটা পুরোই মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল করে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস আন্ডার দ্য কন্ট্রোল অফ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এই কিছু কিওয়ার্ড, সাম কিওয়ার্ডস হুইচ ইজ কমনলি ইউজড ইন ট্যাক্সেশন বললাম। নেক্সট ভিডিওতে গিয়ে আমি ট্যাক্সের বিস্তারিত এমসিকিউ, পরপর হেডস অফ ইনকামের আন্ডারে কি কি বসে, হাউস প্রপার্টি, স্যালারি, প্রফিট অ্যান্ড গেইনস যেগুলো আছে, বিস্তারিতভাবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব এবং এমসিকিউ গুলো বলবো। এগুলোই পরীক্ষায় তোমাদের আসবে এবং এগুলোই তোমরা করে যাবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।